नमस्कार बंधुरा आज আমি বানাতে চলেছি সোয়াবিন কষা। খুব সহজ এবং সুস্বাদু খুব কম উপকরণ দিয়ে বানাতে চলেছি সোয়াবিন কষা। চিকেন কষাকেও হার মানাবে এই সোয়াবিন কষা। চলুন আর দেরি না করে বানিয়ে ফেলি ঝটফট সোয়াবিন কষা। প্রথমে সোয়াবিন কষার জন্য নিয়ে নিয়েছি সোয়াবিন। আমি ছোট সোয়াবিন নিয়ে নিয়েছি, আপনারা বড় সোয়াবিনও নিয়ে নিতে পারেন। সোয়াবিন, আলু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট এবং একটা শুকনো লঙ্কা তেজপাতা। একটা কড়াই বসিয়ে সোয়াবিন এবং আলুকে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর সেই কড়াই সামান্য তেল দিয়ে একটি শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটি লাল লাল করে ভাজা হয়ে আসলে আদা, কাঁচা লঙ্কা এবং রসুনটার পেস্টটি দিয়ে দেব। আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটি ভালো করে ভাজা হয়ে আসলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো কিছুক্ষণ কষিয়ে টমেটোগুলো দিয়ে দেব। হালকা সামান্য জল দিয়ে দিয়েছি, আমার কড়াই লেগে গিয়েছিলো বলে তাই আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু কষানোর পরেই আলুগুলো দিয়ে দেব। মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। কিছুক্ষণ পর সোয়াবিনগুলোকে দিয়েও ভালো করে কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দেব। জল দেওয়ার সাথে সাথেই ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দেব। শুকনো শুকনো হয়ে গেলে তখন গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। রেডি হয়ে যাবে সোয়াবিন কষা। একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।